এশিয়া কাপ হকির ইতিহাসে প্রথমবার বাদ পড়েছিল বাংলাদেশ, তবে ভাগ্যের জোরে শেষ পর্যন্ত ঠিকই অংশ নিতে কাল ভারত যাচ্ছে লাল সবুজের দল। রোববার রাতে ভিসা মিলেছে, মঙ্গলবার কলকাতা হয়ে বিহার যাবেন বাবু আমিরুল সোহানরা। লক্ষ্য বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখানো। বাদ পড়েও হঠাৎ করে সুযোগ, এরপর প্রস্তুতির তাড়াহুড়ো, দল গড়ায় বিতর্ক, সবশেষে ভিসার অপেক্ষা। শেষ পর্যন্ত এশিয়া কাপে যাচ্ছে হকি দল। 18 খেলোয়াড়ের চূড়ান্ত স্কোয়াডে দুজন ছিলেন স্ট্যান্ড বাই, শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণে যাচ্ছেন না আবেদউদ্দিন। 19 খেলোয়াড়ের মধ্যে আমিরুল, রকি সহ 8 জন এসেছেন জুনিয়র বিশ্বকাপের প্রাথমিক দল থেকে। যদি সিনিয়র প্লেয়াররা থাকতো টিম অবশ্যই ভালো হতো। সিলেকশন কমিটি মনে করেছেন যে তাদের হয়তোবা রেস্ট দেওয়া দরকার বলতে পারেন, বা জুনিয়রদের চান্স দেওয়ার দরকার বলতে পারেন। আমরা জুনিয়র টিমের ক্যাম্পের মাঝখানে আমরা একটা সুখবর পাইছি যে এশিয়া কাপের। তো এশিয়া কাপ এই টুর্নামেন্টটা আমাদের জন্য একটা বলতে পারি একটা বড় একটা প্র্যাকটিসের সুযোগ, প্র্যাকটিস বা আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর একটা বড় একটা অপরচুনিটি আসছে আমাদের জন্য। স্বল্প সময় 12 থেকে 14 দিন সময়ের মধ্যে এই টিমটা আমাদেরকে রেডি করতে হয়েছে। আমরা খুবই চিন্তিত ছিলাম ভিসা সময় মতো পাবো কি না। আল্লাহর রহমতে আমরা গতকাল রাত্রে দলের ভিসাটা পেয়ে গেছি এবং সব প্লেয়াররা মানসিকভাবে এবং ফিজিক্যালি যাওয়ার জন্য প্রস্তুত। কম সময়ের প্রস্তুতিতে এশিয়া কাপের লক্ষ্য খুব বড় নয় লাল সবুজের, তবে অন্তত 5ম স্থান নির্ধারণী খেলে বিশ্বকাপ বাছাইয়ে নাম লেখানোর মিশন বাংলাদেশের। জুনিয়র টিম যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে, এখন সিনিয়র টিমের একটা রেসপন্সিবিলিটি চলে আসছে যে সিনিয়র টিম অবশ্যই কোয়ালিফাই করবে। তো এটা একটা বিগ অপরচুনিটি আমাদের কাছে। আমরা চেষ্টা করেছি এই স্বল্প সময়ের মধ্যে যতটা ভালো ট্রেনিং করে নিজেদের গোছানো যায়। আমরা চেষ্টা করতেছি যে কোয়ালিফাই করার লক্ষ্যেই আমরা যাব। ঢাকায় সার্ভিসেস দল এবং অনূর্ধ্ব 21 দলের সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে জাতীয় দল। বিহারে অনুশীলন ম্যাচ হতে পারে কাজাখস্তানের সাথে, ওমান না খেলায় এশিয়া কাপ খেলবে মধ্য এশিয়ার দেশটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।